আসসালামু আলাইকুম। অ্যাডমিন প্যানেলে কি সুবিধা আছে? তো সর্বপ্রথম যে বিষয়টা ওটা হলো দেখেন নাম্বার দিয়ে সার্চ করার মতো অপশন আছে। এই যে নাম্বার দিয়ে সার্চ করা যাবে। নাম্বার অথবা এখানে নাম দিয়েও সার্চ করা যাবে। কাস্টমারের অর্ডার, এই যে অর্ডার আসলে এখানে দেখা যাবে। অর্ডার এখান থেকে চাইলে এডিট করা যাবে। সবকিছু কুরিয়ার লিঙ্ক বসায়ে রাখা যাবে এখানে। তারপর চাইলে ডিলিট করা যাবে, চাইলে রিসিট ডাউনলোড করা যাবে। ক্লিক করলেই সাথে রিসিট ডাউনলোড হয়ে যাবে। যে রিসিট ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে বিস্তারিত এই যে স্ট্যাটাস চেঞ্জ করা যাবে। এখান থেকে কনফার্ম স্ট্যাটাস কনফার্ম করার পর অটোমেটিক এসএমএস যাবে। ওরকম গেটওয়ে সিস্টেম আছে। ওটা দেখা যাবে। তো আজকের অর্ডার, লাস্ট ৭ দিনের অর্ডার, সবসময়ের অর্ডার দেখা যাবে এখানে। তো তারপর এগুলা এক ক্লিকে কপি করতে পারবেন। শুধু নামটা কপি হবে, ফোন নাম্বারটা কপি হবে চাপ দিলে। পুরো ঠিকানাটা কপি হবে, প্রোডাক্টের নাম এবং ট্রান্সেকশন আইডি যদি অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিয়ে থাকেন। তারপর প্রোডাক্ট ম্যানেজ, এখানে প্রোডাক্ট ম্যানেজে আসলে প্রোডাক্টের নাম, তারপর মূল্য কত টাকা, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে কত, ঢাকার বাইরে কত, প্রোডাক্টের সংক্ষিপ্ত বর্ণনা, তারপর প্রোডাক্টের বৈশিষ্ট্যসমূহ। এখান থেকে ইয়ে করা যায়। ছবি দেখাবেন কি দেখাবেন না ওটাতে মানে স্লাইড যে থাকে উম ওয়েবসাইটের ওটা করতে পারবেন। এখান থেকে অন অফ করতে পারবেন। এখান থেকে ছবি, তারপর চাইলে ভিডিও দিতে পারবেন। ইউটিউবে ভিডিও আপলোড করে ওটার লিঙ্ক আইডিটা দিয়ে দিলেই হয়। ভিডিও আইডিটা কপি করে। আর এখানে ছ ছবি, চাইলে ছবি এড করতে পারবেন নতুন করে প্রোডাক্টের ছবি। তারপর যে সেকশনটা আছে এটা হলো কাস্টমার রিভিউ ম্যানেজমেন্ট। এখান থেকে কাস্টমার রিভিউ এড করতে পারবেন। হ্যাঁ, এগুলো চাইলে অ কোনো রিভিউ না থাকলে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে সেকশনটা ওয়েবসাইট থেকে। এখানে হোয়াটসঅ্যাপ সেটিং, হোয়াটসঅ্যাপের যে এই যে আইকনটা আছে ওটা চেঞ্জ করা যায়। তো অ এখানে প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর ওটা করা যায়। চাইলে এটা অপশন অফ করে রাখা যায় প্রশ্নের উত্তর। তারপর এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে আপনার নিচে যে ফুটারে যে লিঙ্কটা থাকে, এই যে লিঙ্কটা, এগুলা লিঙ্ক এখান থেকে চেঞ্জ করা যায়। চাইলে এটা আবার অন অফ করা যায়। হ্যাঁ? তারপরে মেইন সেটিংসে যেখানে আছে আপনার ১ম হইলো কাস্টমার নোটিশ, নোটিশ দিতে পারবেন। তারপর কাস্টম ডোমেইন লাগানোর অপশন আছে। তারপর ই ইউ ইউআরএল মানে আপনার যদি সাবডোমেইন ইউজ করেন আমাদের, তখন ওটা স্ল্যাশ দিয়ে ওটার নামটা কি হবে ওটা। তারপর আইএমজিপিপি এপিআই যেটা হলো আপনার ছবির জন্য। ছবি আপনার মোটামুটি আনলিমিটেড বলতে গেলে আনলিমিটেড আপলোড করতে পারবেন। ওটার কোনো লিমিটেশন নাই, খরচ নাই, ফ্রিতে। তারপর ওয়েবসাইট টাইটেল, উপরে যে টাইটেল দেখায় ওয়েবসাইটের সেটা। তারপর শপের নাম, শপের নামটা এখানে যে নামটা দেখায় ওটা। তো এখানে ফেভিকন আইকন, উপরে যে ফেভিকন আইকন দেখায় টাইটেলের সাথে ওটা। আর এখান থেকে লোগো চেঞ্জ করা যাবে। এখান থেকে ওয়েবসাইট ডিফল্টভাবে ডার্ক থিম থাকবে নাকি লাইট থিম থাকবে ডিফল্ট, ওটা সিলেক্ট করা যাবে। আবার ওইখান থেকে ডার্ক থিম, লাইট থিম করা যায়, ইউজারও চাইলে পারবে। আর আপনি ডিফল্টভাবে দিয়ে রাখতে পারবেন। তো তারপর এখান থেকে ফ্রি ডেলিভারি, এখান থেকে ঢাকার ভেতরে ফ্রি ডেলিভারি অথবা ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি অথবা সবখানে ফ্রি ডেলিভারি করতে পারবেন। অতিরিক্ত চার্জ মানে ডেলিভারি চার্জ কত করে বাড়বে প্রতি প্রোডাক্ট যদি কোয়ান্টিটি বাড়ান, তাহলে বাড়ায় যদি কাস্টমার, তাহলে কতটুকু বাড়বে ওটা। তারপর অটো ভিডিও প্লে, ইউটিউবের যে ভিডিও যদি আপনি এড করেন ওয়েবসাইটে, তখন অটো ভিডিও প্লে হবে কিনা ওটা। তারপরে অ্যাডভান্স পেমেন্ট বাধ্যতামূলক কিনা, মানে অ্যাডভান্স পেমেন্ট করবে কিনা নাকি এটা অফ রাখবেন। ডেলিভারি চার্জ শুধু অ্যাডভান্স। তো ওটা সেটিং করা যায়। এখান থেকে বিকাশ, নগদ, রকেট করা যায়। তারপর এখান থেকে যে হেল্পলাইন নাম্বার, এখান থেকে হেল্পলাইন নাম্বারটা পরিবর্তন করা যায়। তারপর এখানে হলো এসএমএস গেটওয়ে। এখানে বাল্ক এসএমএস বিডি থেকে আপনার এপিআই এবং সেন্ডার আইডি নিয়ে নিলে ওইখান থেকে ওটা বসাইয়া এখান থেকে নিজের মতো মেসেজ পাঠাতে পারবেন। এই যে এটা অন অফ করে রাখতে পারবেন। তারপর সর্বশেষ যেটা ওটা হলো সিকিউরিটি সেটিং। ভুয়া ট্রান্সেকশন আইডি মানে ট্রান্সেকশন আইডি যদি একবার দেয় এ কাস্টমার পরে আবার ট্রাই করে তখন ওটা ডাটাবেস থেকে
ওটা চেক করবে, চেক করে দেখবে যে ওটা আগে দেওয়া হয়েছে কিনা। তারপরে স্পাম অর্ডার দেখান। স্পাম অর্ডার আপনার মানে হলো এক ফোন নাম্বার দিয়ে একটা যদি পেন্ডিং অবস্থা থাকে, ওটা আবার কাস্টমার অর্ডার করতে পারবে কিনা। তো ওটা অন অফ করে রাখতে পারবেন। ভুয়া ট্রান্সেকশন ওটাও অন অফ করতে পারবেন। ডিভাইস লিমিট ২৪ ঘন্টার মধ্যে এক ডিভাইস থেকে কটা অর্ডার করতে পারবে। ওটা লিমিট করে দিতে পারবেন, অন অফ করতে পারবেন। তারপর যেটা আছে ভিজিটর এনালাইজ। আজকের ভিজিটর, আজকে কতজন ভিজিট করছে ওয়েবসাইটে। গত ৭ দিনের ভিজিটর কত, এই মাসের ভিজিটর কত। ওটা দেখতে পারবেন এখান থেকে। তো যাই হোক, নেক্সটে ইনশাআল্লাহ ট্রাই করা হবে আরও আপডেট করা। আর এখানে ফিল্টারে পেন্ডিং অর্ডার দেখা যাবে। কনফার্ম করা অর্ডার কতটা, কুরিয়ারে পাঠানো হয়েছে কটা, আ ডেলিভারি হয়েছে, রিটার্ন রিটার্ন এসেছে, A to Z বিস্তারিত সব হিসাব রাখতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।